আমি জিনাত রেহানা, আমি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজকে যে ঘটনাটা ঘটছে এই বিষয়টা একটা বলেন। এই বিষয়টা ওরা আমাদেরকে গত 2 দিন আগে রাতে হুমকি দেয় আমাদের কাউন্সিলরের কাছে এবং আমাদের এলাকার আরও কিছু মানুষের কাছে যে এই বাড়িটা তাদের, একেবারে আমাদেরকে ছাড়তে হবে, নাহলে ওরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। তো আমরা রাত 2টার সময় বাড়িতে সব কিছু রেখে বাড়ি ছেড়ে এক কাপড়েই চলে আসি। তারপরে আমরা জানতে পারলাম যে আগামী শুক্রবার, আজকে শুক্রবার ওরা আমাদের বাড়ি হামলা করবে। আমরা এটা পুলিশকে ইনফর্ম করি, আমরা পুলিশকে জানাই। কিন্তু শুক্রবার দিন আমি বাসায় ছিলাম, আমি শুক্রবার দিন সকালেই ভোরে বাড়ি থেকে একটা কাজে ঢাকা আসলাম। তারপরে আমি সিসি ক্যামেরা ফিট করে আসছিলাম, হঠাৎ করে দেখি যে মানুষজন ঢুকতেছে 9:45 সেটা সিসি ক্যামেরায়। হ্যাঁ, সিসি ক্যামেরায়। তো ওরা মানে আমাদের গেটে শক্ত তালা ছিল, কুড়াল নিয়ে তালাটা ভাঙার চেষ্টা করতেছে। সিসি ক্যামেরা ফুটেজে আছে দেখে আমি সাথে সাথে ওসিকে ফোন দিতে লাগছি। ওসি তারপর আপনার ওরা তালাটা ভেঙেই ফেলছে, আরেকটা দরজাও ভেঙে ফেলছে। ওই কুড়ালটা ছিল যে মারা গেছে তার বড় বোনের ছেলে নূর হোসেন, আর তার ভাই আলামিন এবং তার ভাইয়ের ছেলে আলিফ পালোয়ান, মুস্তাকিম, শান্ত, তারপর ছোট ছেলে সামিউল, ওরা সবাই মিলে, আর তাসলিমা মেন প্রধান নিয়ে হচ্ছে তাসলিমা। ঘটনা যেদিন কিছুদিন আগে যে ঘটনাটা হয়েছিল মার্ডার 30 তারিখে, তারপরে 1 তারিখে তাসলিমা আমাকে প্রচুর মারধর করে। আমি সেই বিষয়ে কিছুই বলিনি। এবং দুলু কাকার মেয়ে মুক্তি আমার থেকে অনেক ছোট, সে আমাকে চুলে ধরে আমার শরীরের বিভিন্ন পার্সোনাল জায়গায় অনেক মারধর করে। আমি এটা কাউকে বলিনি। আমার শাশুড়ি পর্যন্ত মার খেয়েছে, আমার 5 বছরের বাচ্চাকে পর্যন্ত ওরা মারছে। তো আজকে ওরা প্ল্যান করে আমাদের বাড়ির সব কিছুই স্তূপে পরিণত করে গেছে। কিছুই নাই আমাদের ঘরে প্রচুর স্বর্ণ ছিল আর জিনিসপত্রে আমাদের ঘরটা ভরা ছিল। আসলে অনেক বৃষ্টি ছিল, তো পুলিশ তো যাওয়ার কথা ছিল আর আগে, কিন্তু পুলিশ হয়তো ভাবছে যে ওরা যে এত ডেঞ্জারাস সেটা তো চিন্তা করতে পারেনি। এত সকালবেলায় ওরা এসে দলবল, ওদের নরসিংদীতে একটা বোন বিয়ে হয়েছে, তার অনেকগুলো বাচ্চা কাচ্চা, তাদের ওয়াইফ, ওরা জনসংখ্যায় অনেক বেশি। এবং ইতিপূর্বে অনেকবার যে মারা গেছে এবং তার ভাই আলামিন 2020 সালে
আমাদেরকে বাড়িতে এসে বড় বড় দা নিয়ে হুমকি দেয় আমার বাবার সামনে। তারপরে আমরা আমাদের এই জমিটা রেকর্ড কারেকশনে দিছি, 2020 সালে মামলা করছি যে এই জমিটা ভুলে তাদের নামে উঠে গেছে। তারপরেও আমরা যেখানে বাড়ি করছি সেই জমিটা রেকর্ড কারেকশন যাদের নামে উঠছে তাদের কাছ থেকে আমরা সাফ পাওলা করে নিচ্ছি 20 শতাংশ জমি। সুতরাং যে বাড়িটা আমাদের থাকি সেটাতে কোনো ঝামেলা নাই, যদি রেকর্ড কারেকশনে এসেও ওদের নামে হয় কিন্তু এই 20 শতাংশ জমি আমাদেরই হবে। কারণ ঢুকছি আমরা 22 দিন পরে বাড়িতে আসছি, কাউন্সিলর ভাই মোমেন ভাই ওনাকে আমি ফোন দিয়েছিলাম, ভাই আমার চাকরি বাকরি আছে, আমি এতদিন কিভাবে দূরে থাকবো, আমার বাচ্চাটা অসুস্থ। উনি বলছে তুমি আইসা থাকো না, তোমার কেউ মারবে না, কেউ ধরবে না, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তো ভাইয়ার অনুমতি নিয়েই আমি বাড়িতে আসছি। এছাড়া আমাদের এলাকায় আরও গণ্যমান্য লোক ছিল, ওরা সবাই আমাদেরকে বাড়িতে ঢুকাই দিয়ে গেছে। তার কিছুদিন পরে 1 সপ্তাহ পরে ভাইয়া বলছে তোমরা ওরা নাকি অ্যাটাক করবে, তোমরা নিরাপদ দূরত্বে চলে যাও। Ini
আজকে ভাঙছে আরে দেখো আমি তো তোমার ও ইসমাইল जो